আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি ফজলুল হক হাতিমি জান্নাতের দিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আজ আপনাদের সামনে হাজির হয়েছি কাদের উপর কুরবানি ওয়াজিব। মুসলমান ব্যক্তি এবং মুকিম ব্যক্তি, যে মুসাফির নয়, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বালেগ তথা প্রাপ্তবয়স্ক ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব। চাই ওই ব্যক্তি পুরুষ হোক অথবা মহিলা হোক। তাহলে আমরা জানতে পেরেছি যে কুরবানি ওই সমস্ত ব্যক্তির উপর ওয়াজিব। তার মধ্য থেকে এক নম্বর শর্ত হলো যে ওই ব্যক্তি মুসলমান হতে হবে। দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে মুকিম হতে হবে, সে মুসাফির হতে পারবে না, কারণ মুসাফির ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব নয়। তৃতীয় নাম্বার হচ্ছে ওই ব্যক্তি বালেগ হতে হবে তথা প্রাপ্তবয়স্ক হতে হবে। চতুর্থ নম্বর সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে হবে, পাগল হতে পারবে না। এই শর্তগুলো যার মধ্যে পাওয়া যাবে এই সমস্ত ব্যক্তিদের উপরই কুরবানি ওয়াজিব। চাই তারা পুরুষ হোক অথবা মহিলা হোক, কারণ কুরবানি ছেলের উপরও ওয়াজিব হতে পারে যদি নেশাব পরিমাণ মালের মালিক থাকে, মেয়ের উপরও ওয়াজিব হতে পারে, বিবির উপরও ওয়াজিব হতে পারে, স্বামীর উপরও ওয়াজিব হতে পারে এবং পিতা মাতার উপরও ওয়াজিব হতে পারে। অর্থাৎ সে যেই হোক, নারী হোক পুরুষ হোক, ছেলে মেয়ে, বিবি স্বামী বোন, সে যেই হোক, তার কাছে সে যদি নেশাব পরিমাণ মালের মালিক থাকে তাহলে তার উপর কুরবানি করা ওয়াজিব। নেশাবের পরিমাণ হচ্ছে কোনো ব্যক্তির কাছে যদি 7.5 ভরি স্বর্ণ অথবা তার সমপরিমাণ টাকা থাকে, 52.5 তোলা রূপা বা তার সমপরিমাণ রূপার মূল্যে টাকা থাকে, অথবা তার কাছে কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, আর কিছু নগদ অর্থ আছে, এই কিছু স্বর্ণ, কিছু রূপা এবং কিছু অর্থ সম্পদ যদি তার কাছে থাকে, এই সবগুলির সমন্বয় করে যদি নেশাব পরিমাণ মালের মালিক হয়ে যায় তাহলেও তার উপর কুরবানি ওয়াজিব হবে। তো নেশাব পরিমাণ মালের মালিক এটা কতটুকু সময়ের ভিতরে হতে হবে? 10 জিলহজ সুবে সাদিক থেকে নিয়ে 10 জিলহজ, 11 জিলহজ এবং 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত এই 3 দিনের ভিতর যদি সে নেশাব পরিমাণ মালের মালিক হয় তাহলে ওই ব্যক্তির কুরবানি দিতে হবে। তবে জাকাত আর কুরবানির মধ্যে পার্থক্য হচ্ছে, কোনো ব্যক্তি যদি নেশাব পরিমাণ মালের মালিক হয়, জাকাতের ক্ষেত্রে শর্ত হচ্ছে ওই নেশাব পরিমাণ অর্থ সম্পদ তার কাছে সারা বছর থাকতে হবে। সারা বছর যদি নেশাব পরিমাণ মালের মালিক হয় এবং 1 বছর তার উপর অতিক্রম করে তাহলে জাকাত দিতে হয়। কিন্তু কুরবানির বিষয়টা হচ্ছে তার থেকে ভিন্ন। সেটা হচ্ছে কুরবানির জন্য কোনো ব্যক্তির উপর সারা বছর নেশাব পরিমাণ মালের মালিক হওয়া জরুরি না। সে যদি 10 জিলহজ অর্থাৎ যেদিন আমরা কুরবানি দেই এবং ঈদুল আজহার নামাজ পড়ি, ওই 10 জিলহজ এবং এরপরের দিন, ঈদের পরের দিন 11 জিলহজ এবং এরপরের দিন 12 জিলহজ সূর্যাস্তের আগ পর্যন্ত এই 3 দিনের ভিতরে যদি সে নেশাব পরিমাণ মালের মালিক হয়, প্রথম দিন হোক তথা 10 জিলহজ, দ্বিতীয় দিন হোক তথা 11 জিলহজ, তৃতীয় দিন হোক তথা 12 জিলহজ, সূর্যাস্তের আগ পর্যন্ত এই 3 দিন সময়ের ভিতরে যদি সে নেশাব পরিমাণ মালের মালিক হয়ে যায় তাহলে অবশ্যই তার উপর কুরবানি ওয়াজিব হবে। সারা বছর তার উপর নেশাব পরিমাণ সম্পদ থাকা জরুরি নয়। তবে এখন আমাদের সবচেয়ে জানার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে নেশাব পরিমাণ মালের মালিক হওয়া আসলে এই 2024 সালে কি পরিমাণ
তার প্রয়োজনের অতিরিক্ত টাকা পয়সা থাকলে সে নেশাব পরিমাণ মালের মালিক হবে এবং তার কুরবানি ওয়াজিব হবে। আমাদের এই বিষয়টা জানা অত্যন্ত জরুরি। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে 2024 সালে কি পরিমাণ অর্থ সম্পদের মালিক থাকলে তার উপর কুরবানি ওয়াজিব হয় এই বিষয়টাকে আমরা আলোচনা করব।